আসসালামু আলাইকুম। আজকে হাইড্রোডাইনামিক্সের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে চ্যাপ্টার 1 থেকে প্রথমে যে ম্যাথটা আছে এটা হচ্ছে ভেক্টর কিউ ইকুয়াল 3y মাইনাস 12z আই ভেক্টর প্লাস জেড মাইনাস 3x জে ভেক্টর প্লাস 2x মাইনাস ওয়াই টু কে ভেক্টর বেগ ক্ষেত্রের স্রোতরেখার সমীকরণ নির্ণয় করো। এটা হচ্ছে প্রবলেম 14। একটি প্রবাহ কণার ত্বরণ নির্ণয় করো যার প্রবাহ ক্ষেত্র কিউ ইকুয়াল এ এক্স স্কোয়ার ওয়াই টি আই ভেক্টর প্লাস বি ওয়াই স্কোয়ার জেড টি জে ভেক্টর প্লাস সি জেড টি স্কোয়ার কে ভেক্টর। এটা হচ্ছে প্রবলেম 1। দেখাও যে ইউ ইকুয়াল ইউ ব্র্যাকেট 1 মাইনাস এ ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আর বি ইকুয়াল হচ্ছে ইউ ব্র্যাকেট এ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অংশক রেখাদ্বয় একটি সম্ভাব্য প্রবাহ গতি নির্দেশ করে। এটা হচ্ছে প্রবলেম 11। বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে একটি প্রবাহ কণার অবিচ্ছিন্নতার সমীকরণ নির্ণয় করুন। আর্টিকেল 1.12। নিচের প্রবাহ কণার স্রোতরেখা ও পথরেখার সমীকরণ বের করো। ইউ ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস টি, ভি ইকুয়াল টু ওয়াই বাই 1 প্লাস টি, ডাব্লিউ ইকুয়াল জেড বাই 1 প্লাস টি। হচ্ছে প্রবলেম 12। তরল অনুগমনের জন্য অন্তরীকরণ পদ্ধতি ব্যাখ্যা করো এবং এফ এক্স ওয়াই জেড টি ইকুয়াল টু 0 তলটি একটি সীমানা তল হবার শর্ত নির্ণয় করো। এই পদ্ধতি ব্যাখ্যা করো। এটা এভাবেও আসতে পারে ইকুয়াল টু কিউ টি বাই এফ টি প্লাস ডেল ডট কিউ ব্র্যাকেট কিউ। দেখাও যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার টি প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কট স্কোয়ার টি ইকুয়াল টু 1 একটি তরল পদার্থের সীমানা তলের সম্ভাব্য আকার এবং লম্বগতির রাশিমালা বের করেছে। প্রবলেম 13। দ্বিমাত্রিক অসংনম্য প্রবাহের ক্ষেত্রে দেখাও যে ফাই ইকুয়াল টু এক্স মাইনাস টি ইন্টু ওয়াই মাইনাস টি একটি বেগ বিভব নির্দেশ করে। আরও দেখাও যে টি সময়কালে নিম্নের বক্ররেখায় স্রোতরেখা সূচিত করে। এক্স মাইনাস টি হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টি হোল স্কোয়ার ইকুয়াল ধ্রুব এবং প্রবাহ কণার পথ নির্দেশ করে লন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1/2 ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইনভার্স ব্র্যাকেট প্লাস বি। এখানে এ ও বি হচ্ছে ধ্রুবক। এটা হচ্ছে প্রবলেম 24। স্রোতরেখা ও পথরেখার মধ্যে পার্থক্য লিখে রয়েছে আর্টিকেল 1.7। যদি অসংনম্য প্রবাহের এক্স ওয়াই জেড বিন্দুতে প্রদত্ত বেগ 3x জেড বাই আর টু দি পাওয়ার 5, 3y জেড বাই আর টু দি পাওয়ার 5, 3z স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বা আর টু দি পাওয়ার 5 হয়, তবে দেখাও যে বেগ বিভব cos থিটা বাই আর স্কোয়ার এবং গতিটি অঘূর্ণায়মান। এবং এটা হচ্ছে প্রবলেম 25। দেখাও যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কে স্কোয়ার টি টু দি পাওয়ার 4 প্লাস কে টি স্কোয়ার ব্র্যাকেট ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল ব্র্যাকেট ইকুয়াল 1 টি সময়কালে কোনো তরলের একটি সীমানাতল সূচিত করে। প্রবলেম 31। দেখাও যে ইউ ইকুয়াল 3x স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 5, ভি ইকুয়াল 3xy বাই আর টু দি পাওয়ার 5, ডাব্লিউ ইকুয়াল 3zx বাই আর টু দি পাওয়ার 5, যেখানে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। রাশিগুলো তরল পদার্থের সম্ভাব্য প্রবাহ গতির জন্য বেগ উপাংশ সূচিত করে। স্রোতরেখার সমীকরণ বাইর করো। প্রবলেম 20। দেখাও যে ফাই ইকুয়াল টু 1/2 লগ ইন্টু এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বেগ বিভব ফাংশনটি একটি তরলের সম্ভাব্য প্রবাহের গতিবেগ। ইহার স্রোতরেখা বাহির করো এবং সমান গতির ক্ষেত্রে ইহা আর আর প্রাইম ইকুয়াল ধ্রুবক ক্যাসিনি ওভাল নামক বক্ররেখা নির্দেশ করে। প্রবলেম 29। অসংনম্য প্রবাহের ক্ষেত্রে অবিচ্ছিন্নতার সমীকরণ বের করো। এটা হচ্ছে আর্টিকেল 1.11। যদি বেগ ক্ষেত্র কিউ ইকুয়াল টু আই এক্স মাইনাস জে ওয়াই হয়, তবে 1 বিন্দুতে স্রোতরেখার সমীকরণ নির্ণয় করছে। প্রবলেম 17। একটি প্রবাহ ক্ষেত্র বেগ ভেক্টর কিউ ভেক্টর ইকুয়াল টু আই ব্র্যাকেট এ জেড মাইনাস বি ওয়াই প্লাস জে ভেক্টর ইকুয়াল বি এক্স মাইনাস সি জেড প্লাস কে ভেক্টর ইকুয়াল সি ওয়াই মাইনাস এ এক্স হলে ঘূর্ণাবর্ত রেখার সমীকরণ নির্ণয় করছে। প্রবলেম 32। এরপর আছে চ্যাপ্টার 2, হেলমহোল্টজের ভর্টিসিটি সমীকরণটি নির্ণয় করবে। আর্টিকেল 2.15। অয়েলারের গতির সমীকরণ নির্ণয় করবে। আর্টিকেল 2.2। বয়েলের সূত্র মান্যকারী একটি বায়ুর গতি স্বল্পচ্ছেদ বিশিষ্ট একটি সুষম নলের মধ্য দিয়ে প্রবাহিত। প্রমাণ করে যে টি সময়ে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে এক্স দূরত্বে যদি প্রবাহের ঘনত্ব রো এবং বেগ ভি হয়, তবে ডেল স্কোয়ার রো বাই ডেল টি স্কোয়ার ইকুয়াল টু ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার ব্র্যাকেট
রো ইন্টু ভি স্কোয়ার প্লাস কে। এখানে কী হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে প্রবলেম 2। অবিচল অঘূর্ণমান প্রবাহের জন্য বার্নৌলির সমীকরণ প্রতিপাদন করো, এটা হচ্ছে আর্টিকেল 2.11। এরপর চ্যাপ্টার 3 দেখা হচ্ছে অঘূর্ণমান গতিক্ষেত্রে স্রোত ফাংশনের ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করে, আর্টিকেল 3.3। জটিল বিভব ডাব্লিউ ইকুয়াল টু এজেড স্কয়ার আকারের হলে বেগ বিভব এবং স্রোত ফাংশন নির্ণয় করো, প্রবলেম 15। দ্বিমাত্রিক অঘূর্ণনশীল গতির ক্ষেত্রে প্রমাণ করো যে ডেল কিউ বাই ডেল এক্স হোল স্কয়ার প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু কিউ ডেল স্কয়ার কিউ, যেখানে কিউ হচ্ছে প্রবাহের গতি, এটা হচ্ছে প্রবলেম 1। স্রোত ফাংশনের ভৌত তাৎপর্য ব্যাখ্যা করো, এটা হচ্ছে আর্টিকেল 3.4। একটি অসংলগ্ন প্রবাহের বেগের অংশ কিউ ইকুয়াল টু এক্স প্লাস ডিওয়াই এবং সি ইকুয়াল টু সি এক্স প্লাস ডিওয়াই হতে পারে এমন শর্ত নির্ণয় করো। দেখা হচ্ছে ইহার স্রোতরেখাসমূহ একটি কৌণিক এবং অঘূর্ণমান গতির ক্ষেত্রে ইহা আয়ত্ত অধিবৃত্ত হয়, এটা হচ্ছে প্রবলেম 16। দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে স্রোত ফাংশন ফাই ইকুয়াল টু এক্স ওয়াই কে হলে স্রোতরেখার সমীকরণ বের করো। বেগ বিভব ফাই ইকুয়াল টু 1/2 এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করে, এটা হচ্ছে প্রবলেম 14। উৎসের জন্য জটিল বিভব নির্ণয় করা, আর্টিকেল 3.9। দ্বৈতকের জন্য জটিল বিভব নির্ণয় করা আছে, আর্টিকেল 3.14। বৃত্তের সম্মুখে স্থাপিত উৎসের জন্য প্রতিবিম্ব পদ্ধতি বর্ণনা করা, এটা আর্টিকেল 3.20। দেওয়া আছে সাই ইকুয়াল এক্স ওয়াই একটি দ্বিমাত্রিক প্রবাহ ফিল্ড। এখানে আমাদের নির্ণয় করতে হবে, প্রথম হচ্ছে প্রবাহটি ঘূর্ণনশীল, দ্বিতীয় হচ্ছে বেগ বিভব বের করতে হবে, এবং তৃতীয় হচ্ছে সাই এবং ফাই ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করে কিনা এটা যাচাই করতে হবে, আর চতুর্থ হচ্ছে প্রবাহ রেখা এবং বিভব রেখা বের করতে হবে। কোনো ব্যবস্থায় উৎস এবং বিপরীত উৎসের সমূহের জন্য ডাব্লিউ ইকুয়াল লন জেড মাইনাস এ স্কোয়ার বাই জেড ফাংশনের উদ্ভব হয়, এক্ষেত্রে স্রোতরেখাগুলি অঙ্কন করো। প্রমাণ করো যে ইহাদের দুটি আর ইকুয়াল টু এ বৃত্ত ও ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হবে, প্রবলেম 18। চ্যাপ্টার 4-এ প্রথম যে ম্যাথটা আছে পরিসঞ্চালন ও ঘূর্ণাবর্তের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, আর্টিকেল 4.3। কেলভিন সার্কুলেশন উপপাদ্যের বর্ণনা প্রমাণ দাও, এটা হচ্ছে 4.6। কিউ ইকুয়াল টু মাইনাস আই ওয়াই প্লাস জে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বেগ ক্ষেত্রে প্রবাহটি অঘূর্ণায়মান কিনা এটা আমাদের নির্ণয় করতে হবে, প্রবলেম 3-1। এরপর চ্যাপ্টার 8 তরঙ্গ গতির সমীকরণ প্রতিপাদন করো, এটা হচ্ছে 8.9। কোনো গভীর নালা স্থির তরঙ্গ সম্পর্কে আলোচনা করো, এটা হচ্ছে 8.8। এরপর চ্যাপ্টার 5 নির্দিষ্ট বৃত্তাকার সীমানা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এর অভ্যন্তরে এবং প্লাস মাইনাস 1/2 এ 0 বিন্দুতে স্থাপিত সমশক্তির উৎস এবং একটি ডোবা বিদ্যমান স্রোতরেখাসমূহ নির্ণয় হয়েছে, প্রবলেম 2। প্রমাণ করে যে একটি গোলাকার স্থির সিলিন্ডারের পাশ দিয়ে স্রোত প্রবাহের জন্য বেগ বিভব ফাই ইকুয়াল ইউ ইন্টু আর প্লাস এ স্কোয়ার বাই আর কস থিটা দ্বারা নির্দেশিত হয়, আর্টিকেল 5.4। ব্লাসিয়াসের উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো, 5.13। বৃত্ত উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করছে 5.3। এখানে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে নক করতে পারেন।